ভাই, এই দিন অতি প্রিয় জিনিস, প্রিয় বস্তু, প্রিয় একটি ধর্ম আল্লাহর কাছে। এই দিন, নামাজ, কুরআন, রসুলের এই আদর্শ যদি পৃথিবীতে না থাকে, আল্লাহ এই দুনিয়াটাকে এক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিবেন। কারণ দিন আল্লাহর কাছে অনেক প্রিয় একটি ধর্ম। এই ধর্মটা উত্তম এক ধর্ম। আর পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো হলো বাতিল ধর্ম। আর এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর সমস্ত জায়গায় বিস্তার লাভ করার জন্য রাসূল বহু কষ্ট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই কষ্ট করেছেন যে রাসূলের কষ্ট যদি এক পাল্লায় রাখি, তামাম নবীদের কষ্ট যদি আরেক পাল্লায় রাখি, রাসূলের কষ্টের পাল্লাই বাড়ি বাড়ি। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী জমিনেও কাজে লাগছে, পরকালেও লাগবে। এরপরে রাসূলকে ইহুদি, নাস্তিক, বেঈমানের বাচ্চারা এমন ভাবে রাসূলকে আঘাত করতেন, এমন ভাবে রাসূলকে গালিগালাজ করতেন, এমন ভাবে ধিক্কার জানাইতেন যে আপাতত সাধারণ আমাদের মধ্যে যারা আছে, যদি এই কথাগুলো আমাদের মধ্যে কাউকে বলে, তাহলে বলো ওই লাঠি বান্দা নিয়ে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন করে দিত। রাসূলকে বলতেন ইহুদিয়া, হে মুহাম্মদ, তোমাকে নবী বানাইয়া পাঠাইলো, দু জাহানের সরদার করে তোমাকে পাঠাইলো আল্লাহ পাক, আমাদের মধ্যে কাউকে দেখে নাই। আমাদের মধ্যে তো টাকাওয়ালা নেতা, এদের কোনো অভাব নাই। টাকাওয়ালা আছে, নেতা আছে, বড় বড় কোটিপতি লোক আছে। এদেরকে নবী না বানায়া পাঠাইয়া তোমার মতো ফকিন্নির ছেলেরে নবী বানায়া পাঠাইলো, আর কোনো কাজ পাইলো না। রাসূল তথাপিও তাদের কথাই কোনো কান দেন নাই। রাসূলের কাজ রাসূল করতে আছে, রাসূলের কাজ রাসূল করতে আছে। এরপরে এক সময় রাসূলের কাছে আসেন ইহুদি নাসারারা তিনটা অফার নিয়ে। কয়টা অফার? যে এভাবে সে দিনের দিকে মানুষকে আহ্বান করতেছে, আমাদের মূর্তিগুলোরে খারাপ বলতেছে, দেখি আমরা তারে একটু ঘুষ দিয়া সে ঘুষগুলো যদি মাইনা নেয় তাহলে কিছুদিন থেকে দূরে থাকে। কি বলেন? রাসূল ঘুষ খাওয়ার নবী। যেই ঘুষ, যে উপহারগুলো রাসূলকে দিতে চাচ্ছিলেন, যদি এই উপহারগুলো আমাদের মতো মানুষদেরকে দিত, আমাকে দিলেই হয়তো আমি গ্রহণ করে ফেলাই। কারণ আল ইনসানু হারিসুন জিদ্দান, মানুষ অনেক লোভী। কথা ঠিক কিনা? মানুষ কি লোভী? আল্লাহ রাসূলকে বলছেন, হে মুহাম্মদ, তুমি যে আমাদের মূর্তিগুলোরে খারাপ বলো, যে আমাদের ধর্মটা ভালো না, তোমার ধর্মটাই ভালো, আল্লাহ তোমারে পাঠাইছেন দিনের দাওয়াত দিতে, এটাই ভালো। তুমি কি জন্য আমাদের মূর্তিগুলোরে খারাপ বলতেছো? একটা কিছু আমাকে বলো, যে আমরা তিনটা অফার তোমার সামনে পেশ করলাম, তিন অফারের যেটা চাও সেটাই আমরা মেনে নেব, তোমাকে দেব। এক নাম্বার অফার, হে মুহাম্মদ, তুমি যদি চাও আমাদের এই মক্কার নেতা হইবা, বড় নেতা, আমরা তোমাকে নেতা বানাবো, এরপরেও তুমি আমাদের মূর্তিগুলোরে খারাপ বলবো। আমরা যদি চাইতাম, যদি কেউ বলে যে আমাদেরকে তারাকান্দার নেতা বানাবে, তাহলে আর কি লাগে আমার? হ্যাঁ,
हमसे डंगर कोई नहीं है আর মাস্তানি মাস্তানি ভাব নিয়ে রাস্তা দিয়ে ঘুরবে, এই চা দাও বড় ভাই আইছে, ঠিক কিনা? কত বড় ভাই যে ভাগ্যে গেছে গা আল্লাহই বলে। বড় ভাই আর বড় ভাই নাই, বড় ভাই খ্যাত হয়ে গেছে। যারা হুজুরগুর সাথে খালি মুখ বুঝে বলতো খেলা হবে খেলা হবে, মাঠ আছে ফুটবল আছে, মেন নাই। কথা ঠিক কিনা? সবাই আছে, শুধু মেন পাই না বিষয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। হে মুহাম্মদ, তুমি যদি চাও আমরা আমাদের জমানার বড় নেতা বানাবো, যদি চাও আমাদের এলাকার সব থেকে বড় শিল্পপতি বানায় ফেলাবো, তুমি কি চাও শিল্পপতি হইতে চাও? টাকাওয়ালা যদি হইতে চাও আমরা টাকাওয়ালা বানাবো। ও মুহাম্মদ, যদি তুমি চাও আমাদের জমানার সুন্দরী সুন্দরী নারী নবী যদি হও, আমরা তোমার সামনে সুন্দরী নারীদের উপস্থিত করাবো, একদিন একটাকে ব্যবহার করবো। নাউজুবিল্লাহ কইতেন না? রাসূল ডাক দিয়া বলেন, বেঈমানের দল, ওই যে তাকা দেখ, জমিন থেকে সূর্যটা কিন্তু কাছে না, অনেক দূরে। পৃথিবীর কেউ যদি সূর্য চুলের চুলার মধ্যে আগুন জ্বলে না, একটা দুইটা না, আমার রাসূল পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা রাখতেন যেন গুছা না হয়ে যায়। মানুষ না খাইতে খাইতে দেখবেন মাথাটা বাঁকা হয়ে যায়, বুটিটা একবারে নিচে চলে আসে। আল্লাহ নবীও পেটের মধ্যে পাথর বাঁধতেন যেন রাসূলের পেটটা গুছা না হয়ে যায়, ভেঙে না পড়ে। ও নবীর উম্মত, দুজাহানের সর্দার যদি কোরআনের জন্য এত কষ্ট করতে পারে, নামাজের জন্য এত কষ্ট করতে পারে, দ্বীনের জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমরা উম্মত হয়ে কেন কষ্ট করতে পারবো না? মুসলমান নবীর উম্মত, আমার নবী এই দ্বীনের জন্য কত কষ্ট করছেন, রাসূলের কষ্টের কোনো সীমা নাই। আম্মা জান আয়েশা বলেন, রাসূলের চেহারার দিকে একদিন তাকাইলাম, তাকায় দেখলাম রাসূলের চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী আমার, আপনার চেহারার মধ্যে কালো কালো দাগ, ব্যাপারটা কি? এত সুন্দর চেহারায় দাগগুলো মানায় না, ব্যাপারটা কি? জবাব দেন, এই কালো দাগগুলো কি বসন্তের কোনো দাগ নাকি? এমনিতে রাসূল কাঁদতে আরম্ভ করছেন, চোখ বেয়ে পানি অশ্রুগুলো পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী আপনি কেন কাঁদেন? জবাব দেন। আমি কোন বেয়াদবি করলাম? না আয়েশা, কোনো বেয়াদবি করো নাই। কারণটা কি জানো? তুমি আমারে প্রশ্ন করার পর অতীত জীবনের কিছু কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলছেন, নবী অতীত জীবনের কথাগুলো বলেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি শৈশবকালে যখন জমিনে যখন নাকি আমি ভূমিষ্ঠ হইলাম, ভূমিষ্ঠ হওয়ার পর আমি আমার বাবার চেহারাটুকু দেখতে পারলাম না। 2 বছর পরে মার চেহারাটুকু দেখতে পারলাম না, মায়ের দুধ পান করতে পারলাম না। এরপরে দাদার কাছে লালন পালন হইতে থাকলাম। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে বিদায় হয়ে গেলেন। এরপরে চাচার কাছে লালিত পালিত হয়। দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন আমি মানুষের দ্বারে দ্বারে যাইতাম, বেঈমানের দলের আমি নবীরে মানত না, না মান্না তারা পাথর দ্বারা আমি নবীরে ঢিল মারত। ওই ঢিলের আঘাত, এক একটা আঘাত কালো বরণের হয়ে আছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আঘাতগুলো মুছায়া দেয়। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, আমি যদি আমার মাওলার দরবারে বলে আল্লাহ আঘাতগুলো মুছায়া দেন, কালো দাগগুলো মুছায়া দেন, বলতে দেরি হবে, সেকেন্ডের মধ্যেই তো কালো দাগগুলো মুছে যাবে। কিন্তু আমি বলবো না। তো কেন আপনি বলবেন না? হাসরের মাঠের অবস্থার দিকে তাকাও। মানুষ যখন জাহান্নামের মুখে কান্না করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আমার আপন বলতে কেউ নাই। ইয়াফিরুল মারউ মিন আখি,
দৌড়ে যখন মানুষগুলো জাহান্নামের ভয়ে ভাইয়ের কাছে গিয়া দৌড়াবে, বাইরে গিয়া বলবে আমার ভাই আপনি না জমিনে আমার বড় আপন ছিলেন, একটু পিছনের দিকে তাকায়া দেখেন জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে আছে, আজ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জমিনে কেউ যদি আমার গালি দিত আপনারা লাঠি বেন্দা নিয়ে বের হয়ে যাইতেন, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে, আবারে বাঁচায়া নেন। ভাই পলায়ন করবে, বাকি থাকবে, ওয়া উম্মিহি মায়ের কাছে যাবে, মাও তার আপন হবে না, ওয়া আবিহি বাবার কাছে যাবে, বাবা আপন না। নবী ডাক দিয়া বলবে না এসা, সেদিন মানুষগুলো অসহায় অবস্থায় সব নবীদের কাছে গিয়া কান্নাকাটি করবে, কেউ সহযোগিতা করবে না। সর্বশেষে আমি নবীর কাছে আসার পর আমি নবী সেজদা দিয়া কান্নাকাটি করব উম্মতের মায়ায়, ও দয়ার মালিক আমার একটা উম্মতেরও জাহান্নামের অগ্নিকুণ্ডে দিও না। সেদিন আমি সেজদায় পড়িয়া আমার উম্মতের মায়ায় কাঁদবো, আর এক একটা কালো দাগের বিনিময় লক্ষ লক্ষ উম্মত জান্নাতে দিতে পারবো। মুসলমান নবীর উম্মত মসজিদের ভিতরে ঢুকছেন, কেমনে নামাজ পড়বেন? রাসূল বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। কেমনে নামাজ পড়বা? এমন ভাবে নামাজে দাঁড়াইবা যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি আল্লাহরে তুমি দেখতে না পাও, এমন ভাবে নামাজে দাঁড়াইবা আমার মাওলা আমার দিকে ছায়া রইছে। কিন্তু আমরা মসজিদে দুইটায় নামাজের খবর নাই। এই জুমার নামাজ পড়তে আসি, সুন্নতটাও পড়ি নাই, তাড়াতাড়ি বাড়ির জায়গা। কথা বলেন না কেন? আবার মাঝে মাঝে গুরুত্ব দে সবে পড়া তার কদরের মাঝে। নবীর দিকে তাকাও, নবীজি নামাজে দাঁড়াইছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আমিও গেলাম, পিছনে গিয়া রাসূলের পিছনে ইক্তেদা করলাম। রাসূল নামাজে সূরা পড়লেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর বাকারা ধরলেন, এরপরের সূরা ধরলেন, এরপরের সূরা ধরলেন। হুযায়ফা মনে মনে বলেন মনে হয় নবীর উপরে যাবে 3 নাম্বার সূরা সমাপ্ত করে, এরপরেও যায় না। মুসলমান নবীর উম্মত নবী নামাজে দাঁড়াইছে, হুযায়ফা ডাক দিয়া বলেন আমি নবীজির পিছন থেকে ইক্তেদা সিঁড়ি দিয়া মসজিদের কিনারায় বসে আছি। নবী নামাজে সালাম ফিরাইছে, আমি নবীর জিজ্ঞেস করলাম নবী গো এত লম্বা সময় আপনি নামাজে দাঁড়ায় থাকেন? মুসলমান নবীর উম্মত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে নবী আপনি কেন এত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকেন? ব্যাপারটা কি? আপনার পা মুবারক পর্যন্ত ফুলে গেল। নবীর পা ফুলে গেছে। আর আমগর দেশে অনেক বন্ধুরা আছে, পীরের কাছে নামাজ পড়লে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? প্রাণের মুর্শিদ নেশায় তোমার নামে বাসাইলাম তরি, গোল্লা কান্দি তোমার ঘর, তুমি আজব কারিগর, আমি বাবা তোমার প্রেমের ভিখারি। ও কথা কয় না? কত নারী স্বামী সারি, যেটা উঠবো মনে করবে হে দল কলের শিশুরাই কাবারি, সব সারিয়া বাবা তোমার ভিখারি, দেইকা তোমার প্রেম খেলা মন প্রাণ হয় উতালা, প্রেমের জ্বালানা সইতে আর পারি। আছে না নাই? এ নবীর উম্মত আমার নবীর দিকে তাকাইছো, নবী কিন্তু নামাজ বাদ দেয় নাই। নবী ডাক দেয়া কয় হুযায়ফা আল্লাহ দে আমার সব অপরাধ গুনাহ মাফ করে দিল, আমার জীবনে কোনো গুনাহ নাই, এজন্য আমি নামাজ পড়ে পড়ে বেশি বেশি মাওলার শুকর আদায় করি। আগারে কাগি সালাতে খুদ আদা কুত ওয়াজুরাদার ওয়াজুকারদা ওয়াজুকুন ওয়াজুরাদার ওয়াজুকারদা ওয়াজুকুন মুসাল্লাদার জমিন দাগস্তে নামাজ কুন মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল
মুসাল্লিনাল্লাযীনা মুমিনানা কাম i'ানাত মিকুনা হাম আমানাত রাখিয়ানাত মিকুনা। ধৈর্য নাই, ধৈর্য নামাজ পড়তে গেলে ধৈর্য হারা মানুষ। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন ধৈর্যশীল বান্দাদের জন্য কিয়ামতের দিন পুরস্কার হলো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আরো আসতে বলে নবীর উম্মাহ হানিফা কত বড় ওলি কামেল। ছাত্রের বিবি দাওয়াত দিয়া বলেন হুজুর আমার বাড়িতে খানা খাইবেন। ছাত্র বলে আমার বিবি দাওয়াত করছে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য। রাতে রাতে দাওয়াত করলেন, ইমাম আবু হানিফার সামনে খাবারটা রেডি করলেন। তিনজনের খাবার মেয়েটা পাক করছে, তিনজনের খাবার ইমাম আবু হানিফার সামনে দেয়। ইমাম আবু হানিফা মুখ মাটারে মাইকা মুখের বরাবর নেওয়ার পরে তিনজনের খাবার এক প্লেটে খায়া বানাইলেন। ওই বেবাদ ইমাম আবু হানিফা তিনজনের খাবার খাইয়া যখন নাকি তার ঘরের ভিতরে ঘুমাইবে, ছাত্রের বিবি ডাক দিয়া বলে হুজুর যদি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পানি পানি বলে চিল্লাবি, পানি পাবে না। হুজুরের ঘরের ভিতরে পানি দিয়া আসি, মগের মধ্যে পানি দিয়া কাটে নিচে রাইখা দিছে। ইমাম আবু হানিফা যেন পানির জন্য কষ্ট না হয়, ইমাম আবু হানিফারে পানি দিয়া আসে ঘরের ভিতরে। এবার ঘুমায়, সকালবেলা বিবি গিয়া তাকায় থেকে পানির জায়গায় পানি আছে, ইমাম আবু হানিফা ঘরের ভিতরে নাই। সকালে নাস্তার টাইমে যখন আবার ঘরে আসে, ইমাম আবু হানিফারে প্রশ্ন করছিল, ও আল্লাহর ওলি আপনারে দুইটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? আল্লাহ ওয়ালারা রাতের বেলা হোক যে কোনো সময় এত খাবার খায় না, আপনি তিনজনের খাবার রাতের বেলা খায়া ফলাইলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আপনি তো ফজরের নামাজ পড়বেন দূরের কথা তাহাজ্জুদই পড়েন নাই। আল্লাহ ওয়ালারা তাহাজ্জুদও বাদ দেয় না, নামাজ ফরজ নামাজও বাদ দেয় না। ইমাম আবু হানিফা ডাক দেয়া বলেন কিভাবে বুঝলাম আমি ফজরের নামাজ পড়লাম না? আপনার ঘরের ভিতরে পাতিলের মধ্যে পানি রাইখা আসলাম যেন ওযু করতে পানি পানি বললা না চিল্লান। পানিটা পানির জায়গায় দেখলাম পানিটা খরচ হয় নাই। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন ও ছাত্রর বিবি শুনবানি কেন আমি তোমার তিনজনের খাবার খাইলাম? এক নাম্বার তোমার খাবারটা যখন লুকমা মাখলাম আমার নাকের বরাবর নেওয়ার পর তাকায় দেখি খাবারের মধ্যে হালালের গন্ধ। আর আসতে বলে আমগর দেশে কয়জনে হালাল খাবার খায়? ঘুষ খায়া সুদ খাইয়া পেটটা ফুলাইয়া এই মেম্বার হইয়া চেয়ারম্যান হইয়া বছর যায় না কানাডা আর ওই এয়ারপোর্টের দিকে বাড়ি কইরা ফেলায়। কথা কন্যাকে আছে না নাই? ও চেয়ারম্যান আপনি চেয়ারম্যান পাস করার পরে এক বছর যাইতে না যাইতে মিরপুরে বাড়ি করেন, টিয়া পাইছেন। এই তোমরা যে নেতাগিরি কইরা আমার মাঝে মাঝে হুজুররা দেশটারে গিল্লা ফালাইছে, আমরা গিলছিলাম তোমরা গিলছো। এই বলো তো হুজুররা গিল্লা এই দেশটাকে গিলে কে কে কানাডা বাড়ি করেছো? কোন চরমনের বিশ্ববের কানাডা বাড়ি নাই, মামুনুল হক সাহেবের কানাডা বাড়ি নাই, তোমাদের মতো কসুর নেতাদের বাড়ি কানাডা আছে। আমগরে কো আমরা গিল্লা খায়ালিছি দেশটা না। এদেশে ইসলামের পক্ষে কথা বলতে গেলে হুজুরগর মুখ চেপে ধরে রাখতো আর বলতো হুজুররা রাজাকার। এই রাজাকার কে? রাজাকার তোমরা আসল রাজাকার। যদি রাজাকার না হতা তোমরা গলায় ফাঁসি দিতাম, দেশ ছেড়ে পালাইতাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। আবার কবু যে হুজুররা রাজনীতি শুরু করে দিছে। আমরা রাজনীতি করছি না, আমরা কোন আওয়ামী লীগের বিরুদ্ধে একবারও কথা বলি নাই, আমরা বিএনপির বিরুদ্ধে একবারও কথা বলি নাই, আমরা জাতীয় পার্টিদের বিরুদ্ধে একবারও কথা বলি নাই। আমরা কথা বলেছি তাদের বিরুদ্ধে টাকলা মুরাদের মতো যারা আছে। কথা পরিষ্কার জুড়ে বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জুড়ে বলেন আমি। বলেন তো আমার কোথায় রাজনীতি আছে? জোরে বলেন।
আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একবারও স্লোগান দেই নাই, বিএনপির বিরুদ্ধে দেই নাই, জাতীয় পার্টিদের বিরুদ্ধেও স্লোগান দেই নাই। আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিলাম যারা নবীর বিরুদ্ধে কথা কয়। এদেশে ইসলাম আছে, থাকবে, ভবিষ্যতে থাকবে। ইসলামের একটা ফসল, কোরআনের একটা অক্ষর জের থেকে জবর করার শক্তি পৃথিবীর কারো। এই তোমরা মুসলমানরা কি করবা? এই কোরআন আসতেছে হিন্দু ভক্তদের এই মেশিন থেকে বের হয়ে কোরআন আসছে। কোন খ্রিস্টান দাবি, কোন নাস্তিক মুর্তাদারা কোরআনের একটা জের জবর অক্ষর পরিবর্তন করার সাহস পায়নি। এদেশে সাহস পাবেও না ইনশাআল্লাহ। মাঝে মাঝে স্লোগান দিয়া কইতো মাদ্রাসা বন্ধ কর, ওয়াজ বন্ধ কর, হুজুর কর টুপি পরা বন্ধ করে দাও। এই টুপির ভিতরে শয়তান কয়নি? তোমরা যারা টুপির ভিতরে শয়তান কইছো তোমরা এখন একটাও নাই। কই গিয়া ফলাইছো? ফলাইতে ফলাইতে কলা পাতা গিয়া ঘুমাইছো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बस, बहर कार के बशी बखुदा बस। খারাপ লাগে? ও নবীর উম্মত, সর্বশেষে বলতে চাই কোরআনের মুহাব্বতটা অন্তরে ঢুকাইবা। কোরআন ওয়ালা যারা আছে, যাদের সিনায় কোরআন আছে, আলেম ওলামা, তাদের সঙ্গেও মুহাব্বতটা বাড়ায়া দিবারে বাবা। আমার আল্লাহ যদি কিয়ামতের দিন তোমাকে আলেম ওলামা কোরআন ওয়ালাদের সঙ্গে হাসর নাসর করায়, হতে পারে আমার আল্লাহ তাদের উসিলায় জান্নাত নসিব করবে। মুসলমান নবীর উম্মত, ভালো করে তাকায় দেখে না, আমরা ইসলামের পক্ষে নাই, সবাই দুনিয়ার পক্ষে রায় দিয়া দিয়া চলতেছি। এর নবীর উম্মত, আমি প্রায় জায়গাতে উদাহরণ দিতাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করলেন, রাস্তা দিয়ে একটা সুন্দরী নারী যখন যায়, যুবক দিকে একটা পাগল হয়ে গেছে। যুবতীর দিকে পাগল হইয়া ডাক দিয়া বলে, ও যুবতী রে, আমি তোমার প্রেমে আত্মহারা হয়ে গেলাম। ওকে আমার প্রেমে যদি আত্মহারা হও তাহলে কি করা লাগবে জানোনি? কোহা কাজীর কাছে যাওয়া লাগবে। কাজীর সামনে গিয়া দাঁড়াইয়া মেয়েটারে নিয়ে গেল বিয়া পড়ানোর জন্য। এবার কাজী তো মেয়েটারে দেখে পাগল হয়ে ডাক দিয়া বলে, যুবকের থেকে আমার চেহারা সুন্দর কম না? কাজী ডাক দিয়া কয়, ও যুবতী, যদি তুমি রাজি থাকো আমি তোমারে বিয়া করব। দুই যুবকের ঝগড়া, কাজী আর যুবক ঝগড়া লাগে, একটা মাথা ফাড়া লাইছে। এবার মেয়েটা দৌড়ে গেল থানায় গিয়ে ওসি সাহেবের কাছে মামলা দায়ের করে। ওসি সাহেব বিচার করবেন, দুই যুবকের ঝগড়া লাগছে, আমার বিয়া করবে, আমি কি করতে পারি? এবার বিচার দিলাম আপনার কাছে। এবার ওসি ডাক দিয়া বলেন, দুনুটা খারাপ, আমি তোরে বিয়া করি। হইছে নি কা? এবার মেয়েটা ডাক দিয়া বলেন, যদি আমার তিনজনই বিয়া করেন পরীক্ষা তো করাই লাগবে। কি পরীক্ষা করবা? আমি দৌড় দিব, তোমরা আমার পিছনে পিছনে দৌড় দিবা, যে আমার টাচ করবা সে আমার বিয়া করবা। কি করা লাগবে? ওসি ডাক দিয়া বলেন, দৌড় তো আমি কম দিতে পারি না, কারণ ট্রেনিং দিয়েই তো আমি পুলিশের চাকরি নিলাম। এবার ডাক দিয়া বলেন, দৌড় দেবো কহা? 1 মিনিট পর চোখগুলো বন্ধ করেন, আমি যখন বলবো আমার পিছনে পিছনে দৌড় দিবা, চোখগুলো অন্ধ করিয়া দৌড় দিবা, যে আমারে ধরতে পারবার সেই আমাকে বিয়া করবা। এবার তিনজনে এমন জোরে দৌড় মারলেন, মেয়েটা দৌড়তে দৌড়তে একটা কুয়ার ওপারে চলে গেল, আর তিনজনে দৌড়ায়া অন্ধ অবস্থায় কুয়ার ভিতরে পইরা গেছে। এবার মেয়েটা আইসা কুয়ার কিনারায় দাঁড়াইছে। কুয়ার কিনারায় দাঁড়াইয়া ওসি সাহেবের ডাক দিয়া বলেন, ওসি সাহেব টাটা। ডাক দেয়া বলো, এলাকার মানুষ আয়, মুকরিন তাড়াতাড়ি সকালবেলা আসতে হবে। সকাল 10টার দিকে জানাজার নামাজ আব্দুল্লাহ নামে বান্দার জমিনে নাই। আয় আয় ময়দানে জানাজার নামাজ
নামাজ পড়া লাগবে। এর নবীর উম্মতের দল, কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে, বাবার লাশ সন্তানে কাঁধে নিয়ে কবরে যাচ্ছে। আমার সন্তানে বাবার লাশ কাঁধে নিয়ে কবরে যায়। বাবা সন্তানে বাবার লাশটা কাঁধে নেওয়া সহজ ব্যাপার, কিন্তু বাবা হইয়া কিন্তু সন্তানের লাশটা কাঁধে নিতে পারে না। অতএব নবীর উম্মতের দল, ওই দিনটা আসার আগে আগে নিজের বান্দা ঈমানওয়ালা বানায়া নাও। আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ আগামী বছর যদি আমি এই মাহফিলটা নাই পাই, আলেম ওলামাদের সঙ্গে আমার সম্পর্কটা আছে, আয় আল্লাহ যদি আমি আগামী বছরের আগে মাহফিলটা না পাই, এর আগে আমার মুত্তাকি বানায়া বিদায় দিও। আল্লাহ মরণ দিবা, তুমি শাহাদাতের মরণটা আমারে দিয়া দিও। এর নবীর উম্মতের দল, ইমাম আবু হানিফার মতো ধৈর্য দিয়া আমল করতে থাকো। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, এরে ছাত্রের বিবি শুনো, আমি তোমার খাবারটা খাওয়ার পর তাকায় দেখলাম নাকের বরাবর নিয়ে তাকায় দিকে হালালের গন্ধ। তোমার খাবারটা তিনজনের খাবার খাইয়া সারা রাত আমি ইমাম আবু হানিফা ঘুমাই নাই। তোমার খাবারটা পেট ভরা খাইয়া সূরাতুল ফাতিহা থেকে সারা রাত 1000 মাসআলা বের করছি। এখানে শেষ না, তুমি মনে করো না আমি তাহাজ্জুদ পড়ি নাই, ফজরও পড়ি নাই। এর ছাত্রীর বিবি শুনে না, আমি আবু হানিফা শুধু আজকে নয় 36 বছর পর্যন্ত এশা রোজা দ্বারা ফজর পড়ি। নাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়া। এরে নবীর উম্মতের দল, ইমাম আবু হানিফার মতো হয়ে যাও। ও এলাকার মুসলমান যুবক ভাই, ও ব্যবসায়িক ভাইরা, আল্লাহ দরবারে শুকর আদায় করো। আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আর এমন কুরআন আমাদের সামনে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমাদের সামনে আছে আল কুরআন। কেমন কুরআন? এই কুরআনটা সমস্ত মানব জাতির জন্য রহমত। এই বাজারের মধ্যখানে একটা মাদ্রাসা হওয়া মানে এটা আল্লাহর দরবারে একটা রহমত, আমাদের জন্য তো একটা রহমত। যে জায়গার মধ্যে কুরআন পড়নেওয়ালা থাকবে, মাদ্রাসা থাকবে, আল্লাহর রহমতে ওই জায়গার মধ্যে কোনো বিপদ বালা মুসিবত আসবে না। মুসলমান নবীর উম্মত এজন্য অনুরোধ করে বলবে, একটা ছেলে যদি থাকে ছেলেটারে মানুষের মতো মানুষ কইরা বিদায় হয়ে দাও। মরার পরে যেন ছেলেটা অন্তত জানাজা নামাজ কইরা বিদায় দিতে পারে। কিন্তু না না, আমাদের দেশে তো ছেলেদেরকে মাদ্রাসায় লেখাপড়া করায় না, ব্রেনি ছেলেরা দিলাম স্কুল কলেজ ভার্সিটির মধ্যে। আজ বর্তমানে ইহুদি নাসারা মুরতাদ বেঈমানের বাচ্চারা কোরআন পড়াটারে বন্ধ করার জন্য কত ছাত্ররা যখন মাদ্রাসায় যায়, সকালবেলা মাদ্রাসায় মক্তব পড়ার জন্য যায়, 10টা মিনিট ছাত্ররা বসতে পারে না, প্রাইভেটের ছুটি দেওয়া লাগে। কারণ ইহুদিরা ভালো করে জানে, নাস্তিকরা মুরতাদেরা ভালো করে জানে, সকালবেলা প্রত্যেকটা মসজিদের মধ্যে কোরআন পড়ানো হয়। সকালে যদি প্রাইভেটের ছুটিটা দেওয়া যায়, কোরআন পড়া বন্ধ হবে, ইংলিশ শিখে ইংরেজ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক ভাই গো, বৃদ্ধ বাবাজিরা, কোরআনের মহাব্বত অন্তরে ঢুকা দাও। বান্দা যখন মারা যাইবা, কবরের মধ্যে একবারও জিজ্ঞাসা করবে না তুমি ইংরেজি কতদূর পড়লা, একবারও জিজ্ঞেস করবে না বান্দা মেট্রিক দিলা কিনা, একবারও জিজ্ঞেস করবে না বেসিয়াস ক্যাডার হইছো কিনা, জবাব দাও। বলবে কতটুকু ইলম শিখছো, আর ইলম অনুযায়ী কতটুকু আমল করলা, জবাব দাও। নবীর উম্মত যদি আমল ওয়ালা জিন্দেগি না কইরা বিদায় হও, ওই বিদায় হওয়ার মধ্যে কিন্তু তোমার কষ্ট। অতএব নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও। পারলে একটা ছেলে আলেম বানায় নাও, হাফেজ বানায় নাও। আরে নবীর উম্মত মরার পরে যেন ছেলেটা দাঁড়ায় দোয়া করতে পারে। এর নবীর উম্মতের দল, কত মা বাবা কান্না করে কষ্ট করে সন্তানের লেখাপড়া করাইতেছে, ইংলিশ পড়াইতেছে, ডাক্তার বানাইতেছে। আর নবীর উম্মত, আল্লাহর কসম করে বলতে পারি, কোন মাদ্রাসার ছাত্রদের বাবা মাও সুখী না। কোন ইমামের বাবা এমন না যে বাবাই না খায় মারা গেল, কিন্তু আমি বহু জায়গায় দেখলাম যাদের মা বাবা